বিএনপির পক্ষ থেকে চাঁপাইনবাবগঞ্জ ২ আসনে সেখানকার প্রিজাইডিং অফিসারের সাথে কর্মকর্তাদের সাথে বিএনপির নেতৃবৃন্দ এবং প্রার্থীর যে মিটিং, এটা একটা উদ্বেগজনক ঘটনা। এটা এবং এই ধরনের ঘটনা যে আরও অন্যান্য আসনগুলোতে হবে না, এটা উড়িয়ে দেওয়া যায় না। এই ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী এবং রিটার্নিং অফিসার নিশ্চয় দৃষ্টি আকৃষ্ট হয়েছে। এই বিষয়গুলো আমরা প্রশাসনকে আমরা বলছি এবং বলবো যে এটা খুব স্ট্রংলি এই বিষয়টি দেখা উচিত, যাতে করে এই ধরনের কোনো নির্বাচনকে রিগিং করার মতো, নির্বাচনকে ভিন্ন খাতে প্রবাহিত করার মতো বা ফলাফলকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার মতো কোনো চক্রান্ত ষড়যন্ত্র যেন না হয়। এটা একটা আমাদের জন্য উদ্বেগজনক ঘটনা এবং এটা একটা আমি মনে করি যে প্রশাসনের রিটার্নিং অফিসারের শক্ত পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি। জামাত ইসলামী একটা আদর্শিক দল। আমরা এদেশে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই এবং আমাদের যাবতীয় কার্যক্রম সম্পূর্ণরূপে উন্মুক্ত। ইতিমধ্যে গোটা বাংলাদেশে জামাত ইসলামের ব্যাপারে একটা আকাঙ্ক্ষা এবং আস্থার জায়গা তৈরি হয়েছে। স্বাভাবিকভাবে সারা দেশেই বিপুল পরিমাণ বিভিন্ন রাজনৈতিক দল থেকে জামাত ইসলামীতে যোগদান করছে। বিএনপির চাঁপাইনবাবগঞ্জে আপনারা দেখেছেন যে আমাদের 1 নম্বর আসনে ডক্টর কেরামত আলী ভাইয়ের আসনে সেখানেও নিয়মিতই বিএনপির পক্ষ থেকে আমাদের দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে জামাত ইসলামীর পক্ষে ভূমিকা রাখার জন্য তারা যোগদান করেছেন। রিসেন্টলি আমাদের সুন্দরপুরে যোগদান করেছেন। আসলে যোগদান জাতীয় কর্মসূচি আমরা ওইভাবে পালন করতে চাই না। আপনারা যা দেখছেন তার চেয়ে অনেক অনেক বেশি বিএনপির ভোটাররা অথবা দেশপ্রেমিক ভোটাররা যারা আগে জামাত ইসলামের সাথে ছিল না, তারা জামাত ইসলামের পক্ষে, বিশেষ করে দাঁড়িপাল্লার পক্ষে এবারে নির্বাচনে তারা ব্যাপকভাবে সম্পৃক্ত হচ্ছে এবং দাঁড়িপাল্লাকে বিজয়ী করার জন্য চেষ্টা করছে। অবশ্যই এই যোগদান বা এই স্বতঃস্ফূর্তভাবে আসা, এটা ইনফর্মাল ফর্মাল যেভাবেই হোক না কেন, এটা দাঁড়িপাল্লার বিজয়ীকে সামনের দিকে এগিয়ে নেবে ইনশাআল্লাহ।